কি আল্লাহ রাসূল কি কইছে জানেন? কই তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তো তোমরা জান্নাতের বাগানের মেহমান হয়ে যাও। তো যখন তোমরা জান্নাতের বাগানের মেহমান হও তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। ওমা, এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর জান্নাতের বাগানের ফল কই? আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী তিনি জানিয়ে দিলেন, হুজুর জান্নাতের বাগানের ফল কোথায় গো? আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন ফল কি জান্নাতের বাগান জেনে নিতে চাও ইয়া রাসূলুল্লাহ? জেনে নিতে চাই। নবীজি জানিয়ে দিলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন ও জালা। নবী আমার ফুতুল জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ মুহাম্মদ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ছুটে আসিলেন কামলে বলা। শাহাদাতের বাণী ছুটে আসিলেন কামলে বলা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা। সুবহানাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, একেবারে মন থেকে সোজা করে দুটো হাত তুলে দেখাবেন এই জিকিরটা করতে পেরে কার কাছে বেশি ভালো লাগছে? সবার কাছে আলহামদুলিল্লাহ। ওই যে বললাম আমি, এই যে জিকির করছেন না, আপনার ওই পরকালের বাজার করেছেন। কি করেছেন? এটা ওপারের বাজার। কেন জানেন? আপনি আপনার ব্যাগ যত বড় হবে ততই কিন্তু বাজার নিতে পারবেন। আপনার কাজের কোয়ালিটি যত ভালো হবে আপনি বেতন কিন্তু তত বেশি পাবেন। আর আপনি যত ভালো পড়াশোনা করবেন, সার্টিফিকেটে যে স্কোর থাকে সেটা যত বেশি বড় হবে, আপনার চাকরির চেয়ারটাও কিন্তু তত বড়।
বলে হুজুর এখানে কেন আসলেন? এক্সাম্পলটা খুব দারুণ করে দিলাম বন্ধু। তার কারণ হলো আমার নবী, আপনার নবী, তো জাহানের বাদশা নবী, তিনিই বলে দিয়েছেন জিকিরটা জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। তবে জবান এবং অন্তর মিলে যে জিকির করা হয়, এটার চাইতে উত্তম আর কোনো জিকির হতে পারে না। ও পীর কাশিমপুর কাদরিয়া দরবার শরীফ সংলগ্ন আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, বিশেষ করে যুবক বন্ধুদেরকে ডেকে ডেকে বলবো, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার একটা যন্ত্র থাকে। থাকে কি থাকে না? ও বন্ধু, মানুষের বনির ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো ওই মাওলার জিকির। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন, তোমরা যখন জিকির করো বা এমন ভাবে জিকির করো, মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। এই ওয়াজ যদি এখনকার যুবক ছেলেরা শোনে, এরা কইব হুজুরের মনে হয় মাথা নষ্ট হয়ে গেছে। ঠিক না? পাগল বলতে ওই যে এলোমেলো আউলাকে সে পাগল বেশে ঘুরে, ওই সমস্ত সব চিনে না, টাকা চিনে, ওই পাগল না আবার। ঠিক কিনা বলেন? ওইটা শুধু জিকির কিনবে, জিকির চিনবে, টাকা দিলে টাকা নেবে না। ঠিক না? ঠিক। কেমন পাগল? সব দিকে সব ধরনের জলসা আছে, আর একদিকে চলছে জিকিরের বাজার। ওই পাগল কিন্তু সেই বাজার বাছাই করে নেবে। কথা বল না কেন? আল্লাহ রাসূল বন্ধু অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে ট্রেনিংটা দিয়ে দিলেন। জিকির করার কোনো কন্ডিশন নাই। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান বসে বসে জিকির করো, ও আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না বন্ধু। এই জিকির আপনার মনের ঘরের ময়লা দূর করে দেয়। নবীজি বলে দিয়েছেন বন্ধু, নামাজ নামক জিকির। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেছেন ছোট্ট একটা হাদিস শরীফ। হাদিসের রাবী হলেন হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিলেন বন্ধু, তিনি শীতের দিনে বের হয়ে দেখলেন শুষ্ক হয়ে গাছের পাতাগুলো বিরামহীন ভাবে জড়ে জড়ে পড়ছে। বৃষ্টি যখন দেখলেন বিরামহীন ভাবে পাতাগুলো ঝরছে, এই দৃশ্য দেখে নবীজি দুটো ডাল ধরলেন। ধরার পরে আবু যরকে ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির হয়ে গেলাম। নবীজি একটা ডাক দিয়ে বলে, রে আবু যর, তুমি চাইয়া দেখো, শীতের কারণে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে জড়ে জড়ে পড়ছে। শীতের দিনে শীতের কারণে যেমনি করে গাছের পাতাগুলো জড়ে যায় রে, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূলের পাগল যখন নামাজ নামক জিকির, নামাজও কিন্তু জিকির। জিকির হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে কথা বলে, এটা মুমিনের জন্য হয়ে যায় মেরাজ। ওপারে যাওয়ার পরে হয়ে যাবে জান্নাতের চাবি। ও বন্ধু, নবীজি বলে দিলেন, ওই শীতের কারণে গাছের পাতাগুলো যেমনি ঝরে যায়, আল্লাহর প্রিয় বান্দা যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে কপালটা লাগাইয়া দিবে রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো গুনাহগুলি ঝরে পড়ে যাবে। তাহলে আপনার আমার আর কোনো ভয় নেই বন্ধু। জিকির বন্ধু, জিকির করলে একটা জিকিরে ভিতরের ময়লা দূর করে দেয়, আরেকটা জিকির নামাজ নামক জিকির করলে বাহিরের ময়লা দূর করে দেয়। তাহলে ভিতর বাহির যদি পরিষ্কার হয়ে যায়, এর চেয়ে বড় প্রিয় আর কেউ হতে পারে না। তাহলে জিকিরের দরকার আছে না নাই? জিকিরের মজা আছে না নাই? আল্লাহ নিজে বলতেছে, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ নিজে বলতেছে, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ। এর চেয়ে বড় আর কি কিছু হতে পারে? আমার কিন্তু এটা পুরোটাই কিন্তু আজকের আলোচনার বাইরে। আপনাদেরকে দেখলাম যে ইউ আর ভেরি উইক, অত্যন্ত দুর্বল। তখন আমি বলছি যে না, একটু স্ট্রং করতে হলে চেষ্টা করে দেখি না। আপনারা দেখি যে ওয়াজ শেষ হওয়ার আগে শক্ত হয়ে গেছেন। আল্লাহ কবুল করুন, জোরে বলে না আমিন। আমাদেরকে সব সময় স্ট্রং থাকতে হবে, কারণ দুর্বল মানুষের জীবনে কোনো সফলতা আছে? কথা বলে না। যত সফলতা স্ট্রং পারসনদের জন্য। যার ব্রেন স্ট্রং, হাতের বাহু স্ট্রং, শারীরিক গঠন প্রণালী স্ট্রং, চিন্তা চেতনা স্ট্রং, সে প্রত্যেকটা জায়গায় গেলে হয়ে যাবে সফল। আর দুর্বল বলবে আই এম ভেরি উইক। ঠিক কিনা বলেন? আমি অত্যন্ত দুর্বল, আমার পক্ষে কিছুই করা সম্ভব
কিন্তু সব দিকে দুর্বল হলেও চলবে। কিন্তু ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে যেই কাজগুলো মুমিন হিসাবে করা, এগুলো যদি করতে না পারি তাহলে কিন্তু সফলতা আসবে না। আপনি শুধু মুমিন হলে চলবে না, আপনার সিনায় কিন্তু ভয়ও থাকতে হবে। আল্লাহ বলেছেন, এদিকে দেখান, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। দেখেন কি চমৎকার ভাবে আল্লাহ ওয়াজ করতেছেন। আল্লাহ প্রথমে বলেছেন তোমরা আগে কি হও? ঈমানদার হও। কি হও? ঈমানদার হও। এরপরে আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। কি করো? আল্লাহ ঈমানদার হইলাম, হওয়ার পরে যদি তোমাকে ভয় করি তাহলে কি লাভ হবে? আল্লাহ বলতেছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহ বলছে যারা ঈমান আনবে এবং আল্লাহকে ভয় করবে তাদের জন্য আল্লাহ বলেছেন যে দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে, উভয় জীবনের জন্য তোমার জন্য সুসংবাদ। তাদের জন্য কি উভয় জাহানেই সুসংবাদ। এখন সুসংবাদের আওতায় যদি আমি আসতে চাই, তাহলে আপনাকে আমাকে সর্বপ্রথম আসতে হবে রাসূলের কাছে। কার কাছে? এটা আমার কথা নয়, আল্লাহ বলেছেন মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দ্য অ্যাবস্টিল ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। সম্মানিত উপস্থিতি, আরেকটা মজার একটা আয়াত আছে, অত্যন্ত মধুর, যেটা এটা মুমিনের জন্য অত্যন্ত প্রেমময়, মধুময়। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ, যেটার নাম ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটা দ্বারা তারা প্রমাণ করতে চেয়েছে হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। এরা বুঝাইতে চেয়েছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটাকে গ্রহণ করেননি, তাদের এই বক্তব্যকে গ্রহণ করেননি, কারণ আল্লাহ তো বেঈমানদেরকে এমনিতেই দেখতে পারে না। কি করতে পারে না? জন্মগতভাবে সবাই কিন্তু আদম সন্তান, কথা বলে না? পৃথিবীতে যত মানুষ দেখেন তারা আসলে কিন্তু বংশীয়ভাবে আদম সন্তান। পৃথিবীতে এসে শয়তানের কুমন্ত্রণায় পড়ে কিন্তু তারা বিভিন্ন দলে দলভুক্ত হয়ে ডিভাইড হয়ে গেছে। কথা কি বুঝে আসছে? মা হাওয়া 20 বার সন্তান ধারণ করছে। কয়বার? 20 বার সন্তান ধারণ করেছে। প্রত্যেকবারে তিনি ডাবল সন্তান প্রসব করেছে, একটা ছেলে একটা মেয়ে। তাহলে 20 বারে 40টা সন্তান তিনি প্রসব করেছেন। কয়টা? আমরা যারা আছি অ্যালার্ট থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। কারা? কথা কয় না। বেঈমান কাফেরেরা কার শত্রু? আমাদের শত্রু। আমাদের কে বলেছে? আরো জোরে বলেন না, কে বলেছে? এই যে অনেক মানুষ দাঁড়ায় হয়েছে, আপনাদেরকে আগেই বলছিলাম, কিন্তু আপনারা সামনে আসেন। আপনারা কিন্তু আমার কথা শোনেননি। আপনাদের কি বলছি, আপনারা সবাই সামনের দিকে আসেন। সবাই আসেন না সামনের দিকে? আপনারা কথা বলার দরকার নেই, আমার দিকে তাকান। আমি বলছি আগেই, আমার সময় খুবই অল্প, কাজ আমার অনেক বেশি, এই জন্য আপনারা আমার দিকে তাকান। আমি কি বলি শোনেন। আল্লাহ বলছেন কি বেঈমানেরা ঈমানদারদের কি শত্রু। কেন শত্রু জানেন? আমাদের ধর্মটা যিনি সৃষ্টি করেছেন, আমাদের ধর্মের নির্মাতা কে? আল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। ঠিক কিনা বলেন? ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা রয়েছে ইসলামের মধ্যে, কারণ এটা আল্লাহর মনোনীত ধর্ম। এবার আসেন, এই যে যারা বেঈমান, যারা আপনার পূজা করে, বিভিন্ন বা উপাসনালয়ে গিয়ে তারা উপাসনা করে, এদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি, বাগ্য গণনা, এই যে মূর্তি বানায়, এটা কার কাজ? শয়তানের কাজ। কার কাজ? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে সচেতন করেছে আমরা পোক্ত হওয়ার জন্য, পরিপূর্ণ হওয়ার জন্য। এটা কার কাজ? শয়তানের কাজ। কার কাজ? এটা শয়তানের কাজ। বলছে কে? গাজী সুলাইমান না আল্লাহ? আরো জোরে বলেন না, আল্লাহ। এখন এটাকে, ধর্মটাকে সৃষ্টি করছে কে? শয়তান। কে? মানে এই শয়তান কি আমাদের বন্ধু না শত্রু? আরো জোরে। Satan is the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো কারা? বেঈমান এবং শয়তান। তার মানে শয়তানে মূর্তি বানাইয়া তাদেরকে মূর্তি পূজা করার ট্রেনিং দিছে। তাহলে এখান থেকে কি বোঝা যায়? ওরা আমাদের কখনোই, শয়তান এবং বেঈমানরা কখনোই আমাদের বন্ধু হতে পারে
না। তো এই জন্য তারা এমনিতে আমাদের শত্রু। তো তারা যখন বক্তব্যটা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বক্তব্যকে কবুল করেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। বলে হুজুর আল্লাহ ইংরেজিতে বলছে না, আল্লাহ বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত আমাদেরকে যেতে হলে কি করতে হবে? কথা কয় না, নবীজির কাছে যেতে হবে। কে দেখাই দিছে? আরো জোরে বলেন না, কে দেখিয়ে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমাদেরকে রাসূলের কাছে যেতে হবেই হবে, এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। আরো জোরে বলেন। আমাদের মেহমান, আমাদের চেয়ারম্যান, আসেন আসেন আসেন। আরে আজকে মেহমান হিসাবে আরেকটা চেয়ার দেন, চেয়ার দেন, আপনি বসেন। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের সবার চেয়ারম্যান সাহেব আসছে, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। আমার কথাগুলো কি আপনাদের কাছে ভালো লাগছে? সবার কাছে বুঝতেছেন? কারণ আমি জিকিরের যে ছোট্ট একটা টপিক, এটা থেকে বের হয়ে গেছি। এখন আমার যে আলোচনার যে ধারা, আজকের যে শিরোনাম, সেই শিরোনাম অনুযায়ী আজকে আমি আলোচনা করব। যতটুকু আমার শরীরে কুলায়, যতটুকু আমি পারি ততটুকু করব। আপনাদেরকে ধৈর্যশীল রূপে পাবো তো। এই জন্য রাসূল বলেছেন, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। মুনাফিক এবং বেঈমান কাফেরের জন্য কবর হবে জাহান্নাম। মুনাফিক কিন্তু মুসলমানের মধ্যেই থাকে, কথা বলে না। আপনার আমার মাঝেই থাকে, কিন্তু বেঈমান কাফের আপনার আমার মাঝে থাকলেও কিন্তু তারা পুরোই আমাদের থেকে ডিভাইড, আলাদা, তাই না? তো এই জন্য আপনাদেরকে বলছি, রাসূল বলেছেন কবরটা দুইটা রূপে রূপান্তরিত। এক ভাগ কবর কারো কারোর জন্য জান্নাত হবে, কারো কারোর জন্য জাহান্নাম হবে। যারা মুমিন মুত্তাকি তাদের জন্য হলো কবর জান্নাত, আর যারা মুনাফিক থেকে বেঈমান কাফের মুশরিক তাদের জন্য কবর হলো কি? জাহান্নাম। তো আমরা যেহেতু কবরে যেতে হবে, কবরে যাওয়ার আগে সেই বাজারটা আমাদেরকে করতে হবে, আর সেই বাজারটা হলো রাসূল প্রেম। কারণ রাসূল প্রেমের মধ্যেই কিন্তু সব প্রেম নিমজ্জিত, লুকায়িত। সুবহানাল্লাহ কয় না? আর যারা বলেন না সুবহানাল্লাহ। রুহের বাজার মানে কি? জিকির, দুরূদ, আল্লাহর গোলামি, আল্লাহর স্মরণ করা, রাসূলের স্মরণ করা, এটাই তো। এই যে জিকির করলে কি লাভ হয় জানেন? আমার নবী, আপনার নবী, জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, বন্ধু আজকে আপনারা অনেকেই কিন্তু হেঁটে হেঁটে আসছেন, আবার ওপারে গাড়ি থেকে নেমে পার পর্যন্ত হেঁটে নিয়ে আসছেন, আবার কেউ কেউ বাড়ি থেকে গাড়ি পর্যন্ত অনেকটা হেঁটে আসতে হয়েছে। হাসছেন কিনা? এটাই বাস্তবতা। হাদিস শরীফের সাথে আপনার হাঁটার মিল রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, কেউ যদি 1 বিঘা পরিমাণ হেঁটে হেঁটে আল্লাহর জিকিরের জন্য এগিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। কেউ যদি আল্লাহর দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। সবচেয়ে বড় মজার খবর হলো বন্ধু, আমরা যখন কোন জলসায় বসে মালিকের জিকির করতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, বান্দাগুলো যখন কোন জলসায় বসে জিকির করে, তার চাইতে উত্তম জলসায় বসে আমি আল্লাহ তার জিকির করি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহর জিকির করার জন্য হেঁটে হেঁটে এসেছেন, হাদিস শরীফ প্রমাণ করেছে, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা যখন জিকির করার জন্য আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে চলে আসে। কথা বুঝেন নাই? তার মানে আপনি আমি আল্লাহর জিকির করার জন্য আল্লাহর যত দ্রুত কাছে যেতে চাই, যত দ্রুত আপন হতে চাই, আল্লাহ স্মরণ করতে করতে তারও আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আপন হয়ে যাবে। আর যারা বলেন না সুবহানাল্লাহ, তারও আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কি হয়ে যাবে? আপন হয়ে যাবে। তাহলে জিকির করার দরকার আছে না নাই? বেশি প্রয়োজন কিনা?
বেশি প্রয়োজন। এখন জিকির করতে হলে কি করতে হবে? দুই ধরনের মানুষের সাথে আপনাকে যুক্ত হতে হবে। আমি বলছি না, আল্লাহ বলছে। আল্লাহ বলছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন যারা আল্লাহর জিকির করে, আল্লাহর গোলামি করতে করতে আল্লাহর প্রিয় হয়ে গেছে, আল্লাহ বলছে তোমরা আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো, কাম টু মাই প্যারাডাইস। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতে গিয়ে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলতেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ বলতেছেন তোমরা জান্নাতে এসে জান্নাতি খাবার খাবে। তোমরা যত বেশি খাও প্রস্রাব পায়খানার ব্যাগ হবে না, ঢেক আসবে, সব নিমজ্জিত হয়ে যাবে। এটা শুধু আল্লাহর প্রিয় লোকেদের সাথে যুক্ত হওয়ার কারণে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জিকিরের দরকার আছে না নাই? আর যারা বলেন না, জিকিরের দরকার আছে না নাই? আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলছে ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। আর জোরে কন্না সুবহানাল্লাহ। বেশি বেশি জিকির করতে কইছে না, আল্লাহই তো কইছে, আমি নি কইছি তো। এই যে সুবহানাল্লাহ বলা তো আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলা আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা আল্লাহর জিকির, কাউকে সৎ কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে অসৎ কাজ থেকে বারণ করার জন্য তাকে আহ্বান জানানো এটাও জিকির। এই যে মসজিদে মানুষ নামাজ পড়তে যায়, বাড়িতে নামাজ পড়ে, মা বোনেরা নামাজ পড়ে, নামাজটাও আল্লাহর জিকির। বড়লোক যারা অনেক বেশি অর্থের মালিক তারা মক্কা মদিনায় চলে যায় জিয়ারত করার জন্য, ওটাও জিকির। কারণ ওটা হলো জুলুস, জিকিরের জুলুস। কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে যে জিকির করা হয় ওটাকে বলা হয় জিকিরের জুলুস। আর যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা। ওমা সুবহানাল্লাহ কন্যা কিল্লে আহারে দুর্বল হয়ে গেছে, খানা রেডি করতে আছে, গরুর গোশত দি। এত টেনশন করেন কিল্লা, ইয়ান্নে গল্লাই খানা তৈরি হইতে আছে, গরুর গোশত। আলহামদুলিল্লাহ কো আরো জোরে। দেখছনি গরুর গোশতের কথা কনে জোরে কইছে আলহামদুলিল্লাহ। আহারি খোদারে আলহামদুলিল্লাহ এমনিও কইতে হইব, কারণ আল্লাহ আমাদেরকে বেশি সুন্দর করে বানাইছে। ও মা 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 দুর্বল হয়ে গেছে, এত সন্ধ্যার সময় দুর্বল হলে হইব? আল্লাহ